দেখো ব্লাউজের কোয়ালিটি গুলো খুব সুন্দর, আর ডিজাইনও প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে। উনি বলছে সিরিয়াল যারা করে তারা নাকি গিফটে হয়। আমি এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাম সেলফি উইথ এলফি। আমি চলে যাচ্ছি আজকে বোলপুরে। হঠাৎ করে একটা ছুটি পেয়ে গেছি, আজকে উইকেন্ড, স্যাটারডে সানডে। তো দুজনে মিলে ঠিক করে ফেললাম, কালকে রাতে ঠিক করে ফেললাম যে আজকে সকালবেলা বোলপুর চলে যাই, দুটো দিন কাটিয়ে তারপর আসবো। আর ওখানে আছে আমাদের, মানে ওর মাসির বাড়ি আছে সিউড়িতে, ওখানেও ঘুরে তারপর আসবো। মানে এই শীতে একটা গ্রামের বাড়ির ফিল, এটা নেওয়ার জন্যই আমরা যাচ্ছি। সকাল 8টার সময় কলকাতা থেকে আমরা বেরিয়েছি। আজকের ওয়েদারটা একদমই আলাদা, একটুও রোদ্দুর নেই। প্রথমে গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছিল, হাইওয়েতে এখনো কুয়াশা রয়েছে। তারপর আস্তে আস্তে সিচুয়েশনটা একটু ঠিক হয়েছে। তবে এই ওয়েদারটা কিন্তু একেবারে লং ড্রাইভে যাওয়ার ওয়েদার। আমরা এখন রয়েছি ডানকুনি টোল প্লাজাতে। আমরা এখন পৌঁছে গেছি, মানে এখনো দেখাচ্ছে 40 মিনিটস মতন লাগবে বোলপুরে যেতে। তো আমরা প্রথমে যেটা করব ঠিক করেছি, এখান থেকে বুক করেছি বনলক্ষ্মীতে লাঞ্চ করে তারপর সোনাঝুরিতে যাব। আর তার মাঝখানে রাস্তায় আমরা একটুখানি টি ব্রেক নিয়েছি। এই যে এই হোটেলটা আমরা এখন বসে চা খাচ্ছি। চলে এসেছি বনলক্ষ্মীতে। বোলপুরে এলেই আমরা বনলক্ষ্মী অথবা বরিশালের রান্নাঘর, এই দুটোর মধ্যে কোনো একটা জায়গা থেকে লাঞ্চ করি। আগে থেকে ফোন করে বুক করে নিতে হয়। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমরা বসে পড়েছি, এখন খাবারের জন্য ওয়েট করছি। আমরা অর্ডার করেছি আমার জন্য পমফ্লেট, আর ও তো মানে কাতলা মাছ ছাড়া কিছু খায় না, তো সেই জন্য আমাদের খাবারের জন্য এখন ওয়েট করছি। আর সব থেকে স্পেশাল যেটা এখন অর্ডার দিলাম তার জন্য 20 মিনিট ওয়েট করতে হবে, সেটা হলো পোস্তর বড়া। তো কতক্ষণ আছে? 20 মিনিট তো বলেছে। বাকি খাওয়াটা শুরু করে একদম পোস্তর বড়াটা যদি এসে পৌঁছে তাহলে ওটাও খাবো। চলো তাহলে। বলতে বলতে আমাদের কাছে খাবার চলে এসেছে। প্রথমেই দিয়েছে ভাত, ডাল আর আলু ভাজা। আর সব থেকে যেটা আমার ভালো লাগে এখানকার এই ঘিটা। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে যারা খাবার সার্ভ করে তারা খুব হাইজিন মেনটেন করে তারপর খাবার সার্ভ করে, এটা আমার সব থেকে ভালো লাগে। তোমরা নিশ্চয়ই দেখেছো এরা গ্লাভস পরে আর মাথায় ক্যাপ পরে তারপর এভাবে খাবার দেয়। এরপর চলে এসেছে শুক্তো, এটাও সত্যি খুব টেস্ট ছিল। এরপর আমাদের কাছে চলে এসেছে ধোকার ডালনা। এই রান্নাটা সত্যি খুব ভালো ছিল, মানে একটু অন্যরকম ছিল। মানে আমাদের বাড়িতে যেরকম রান্না হয় বা আমরা বাঙালি রেস্টুরেন্টে যেরকম খেয়েছি তার থেকে একটু আলাদা। যাই হোক, আমাদের 20 মিনিট ওয়েট করার দরকার হয়নি, তার আগেই আমাদের কাছে পোস্তর বড়া চলে এসেছে আর চলে এসেছে মাছ। তারপরে সব শেষে আমাদেরকে দিয়েছে এই টমেটো চাটনি। আমার মাছটার টেস্টটাও সত্যি ভালো ছিল। যাই হোক, অনেকদিন পরে এরকমভাবে গুছিয়ে বাঙালি খাবার খেলাম, যেটা আমার খুব ভালো লাগলো। বনলক্ষ্মীতে ঘি কিনতেও পাওয়া যায়, আমি গেলে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করি। এছাড়াও ওখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন বাদাম চিট, তিলের নাড়ু আর এমনি নারকোলের নাড়ুও পাওয়া যায়, এরকমভাবে বিক্রি হয়। এছাড়াও যেটা পাওয়া যায় ওখানে চাল পাওয়া যায়, চালের দাম কিন্তু একদমই রিজনেবল। এখন চলে এসেছি সোনাঝুরিতে, এটা করব। খুব সুন্দর, মানে আজকে শনিবারের হাট, এই প্রথমবার আমি শনিবারের হাটে এলাম। গিয়ে দেখি।
শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের কালেকশন বরাবরই আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোবার আমি এরকম রেডিমেড ব্লাউজ পাওয়া যায় দেখিনি, ডিজাইনার ব্লাউজ, যেটা এবার আমার চোখে পড়লো। প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব ভালো ছিল আর দামও রিজনেবল ছিল একদম। দেখো ব্লাউজের কোয়ালিটি গুলো খুব সুন্দর আর ডিজাইনও প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে। এখানে ডিজাইনার ব্লাউজগুলোর দাম ছিল 250 করে, যেটা আমার খুবই রিজনেবল মনে হয়েছে। সোনাঝুরির হাটের প্রত্যেকটা গয়নার কালেকশনই খুব ভালো। এখন ট্রেন্ডিং কালেকশনগুলোর মধ্যে দেখলাম যেটা সুতোর কাজ আর কাপড়ের কাজের গয়না প্রচুর বিক্রি হচ্ছে। এই গয়নাগুলো মানে এই চুড়িগুলো প্রত্যেকটা সেট 10টা করে পিস 100 রুপিস করে, যেটা আমার খুবই রিজনেবল মনে হয়েছে। এরপর তোমাদেরকে সোনাঝুরি হাটের শাড়ির কালেকশন দেখাবো এক এক করে। শাড়ি কিনে ফেলেছি, কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি যাচ্ছি ডোকরার গয়নার জন্য। চলো। ডোকরার গয়না কিনতে যাওয়ার আগেই আমার চোখে পড়লো কাপড়ের তৈরি এই নেক পিসটা। আমি সত্যি এরকম ধরনের নেক পিস আগে কখনো পরিনি। কোন শাড়ির সাথে পরবো বা কি রঙের শাড়ির সাথে পরবো আমি এই গয়নাটা, এটা সত্যি আমি বুঝতে পারছি না। তোমরা যারা যারা এরকম ধরনের গয়না পরেছো আমাকে প্লিজ সাজেস্ট করো আমি কি শাড়ির সাথে এটা পরবো। এনাম 10 টাকা দাও। হ্যাঁ একদম, এই সিরিয়ালে মানুষ মনে করে সত্যি কথাই। আমি প্রচন্ড কিপটে গো। হ্যাঁ কিছু নয়, সবাই সিরিয়াল যারাই করে তারাই খুব উনি বলছে সিরিয়াল যারা করে তারা নাকি কিপটে হয়, আমি দাম কমাচ্ছি বলে। যারাই এসছে কেন অনেকজন তো এখানে আছে। আচ্ছা সবাইকে দেখে খুব কিপটে। ইস মানে কি রেপুটেশন আমাদের, সত্যি। আসছি। এরপর আমি চলে এসেছি ব্যাগের কালেকশন দেখার জন্য। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।